হ্যালো বন্ধু। হ্যাঁ, এই যে বাসে উঠছি তো। আচ্ছা শোন, কালকে সকালে কিন্তু ক্যাম্পাসে যাব, তুই আয়। তো কিন্তু দোস্ত, আমি কি আসতে পারবো কিনা এটাই তো বুঝতেছি না। এই পুরুষ মনে হয় আটকায় গেছে। এক্সকিউজ মি, আপনি কানে যখন কথা আপনি পার্সোনাল কথা হ্যাঁ, আসতে বলেন, খুব পাবলিক ক্লিয়ারেন্স পাওয়া তো। সরি সরি সরি। ওকে, হ্যালো দোস্ত। সরি, এক্সকিউজ মি। হ্যালো, আপনার নামটি কি বলা যাবে? কেন? তো এই রাস্তায় নাকি অনেক দুর্ঘটনা ঘটে। আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অ্যাটলিস্ট বন্ধুকে যদি আমার পাশের সিটের প্যাসেঞ্জারের নামটা বলে রাখতাম তাহলে বডি। আমার নাম জুই। চুই, তোকে চুই। সুন্দর একটা নাটক ছিল, দেখছি। এই ভাই, আই লাভ ইউ। ওই নামেন। আলিয়াপুর, হ্যাঁ, আমি শুনলাম আই লাভ ইউ। ভাই, এই সিটে একটা মেয়ে বসে ছিল না, জুই? আগামী সেশন নামছে। এটা কোনো কথা? মানে বাই বলবো না? বাসে হারিয়ে ফেললাম জুইকে, আমার চোখ জুইকে হচ্ছে। লাস্ট সেমিস্টারের যে রেজাল্ট, এমনি আর কতদিন বল? এই এই, বিড়িটা ধরাইস না, ফেলে দি। ফেলে দিছিস মানে 20টা টাকা গেল, আলাদা বোধহয় কত খাওয়া লাগে। স্যার ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ইয়ার যেটাতে টানলি ওটাতে আওয়াজ বাড়ায় না? সরি ভাই। মোর আব্বা আব্বা কিন্তু প্রিন্সিপালের বন্ধু। মোর তুই এক মাস দিলে আব্বা কয়া দিন ভাই। প্রিন্সিপালের বন্ধু? প্রিন্সিপালের বন্ধু। কিরে রাতুল, নতুন মুরগি নাকি? গন্ধ পেয়ে গেছস? ফোন এডারে যা খুশি করগা, ওডারে আমার লেগে রাখ। ভাল লাগছে? তুই ভালো হবি না? দেখি না, ওরে নিয়ে ভালো হইতে পারি না। যা লয় যা। ওই দাঁড়া, আয়। আপু আপু মগ নিয়ে যান না। তুই জেনে আসো, শুনে থাক। আমাকে তো আপু আপু বলিস কেন রে? আমি কি তোর আপু হই? এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু। আপু একজন ছাড়া। ইন্টারনেট লাভ? না আপু, বাস লাভ, মিস লাভ। মিস লাভ মানে? ওর সাথে না মতো তুমি ব্যস্ত পারতাম। বাসে দেখা হওয়ার পরেই আমি তুমি হারিয়ে গেছি। তো মেয়েটার নাম কি রে? জুই। জুই? দেখতে কেমন? ওকে দেখলেই না ভিতর থেকে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করে। চুল থেকে ফুলের গন্ধ আছে, এত মায়া। ওনার যে টাকু মারলো আমি ওকে কিছুই বলতে পারবো না। জুই নামে মেয়েকে একটা চিনি, ওরা তো আমি ধরছিলাম, কিন্তু দেখতে কিউট আছে, এজন্য ছেড়ে দিচ্ছি। আপু প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন, মানে বলতে পারি একটা শর্তে, আমাকে আপু করে বলবি না। ঠিক আছে আপু। একটা থাপ্পড় দিব। আপু মানে কি? কি ব্যাপার, কিছু না বলে বিতাড়িতে না জানা হুট করে চলে আসতে কেন? আপনি? আই লাভ ইউ। ভালোবেসে ফেলছি। তুমি এত ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে যায়, হয়ে গেছে। কি ব্যাপার, ঘটনা কি বলো তো? আমি ওকে পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো। আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমাকে। আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? আমি এমনই। আমি মোটেও এরকম না। আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে। আমার লাগে না, ফার্স্ট দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি সেদিন বাস থেকে হঠাৎ করে আমাকে না বলে চলে আসলে কেন? আর আপনাকে কেন আমার বলে আসতে হবে? একটা তো বাই বলাই যেত, তাই না? হ্যাঁ, বলো না। আর পাত্তা দিল না। আল্লাহ, অনেকক্ষণ কথা বলছে, কেন পাত্তা দিবে না? তুমি আমার জীবনের দমকা হওয়ার মতো এসেছিলে। ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। সিনিয়রের সামনে স্মার্ট হওয়ার ট্রাই করতেছিস? না ভাই, আমার পুরো পরিচিত। তো আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। আমি তো ভাই ওর সাথে সবসময় কথা বলবো। এই বলছি না যে কথা বলবি না, তার মানে কথা বলবি না। শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেব। আর তুই যদি ধরে রাখতে না পারিস, আমার কলার ছেড়ে দিস, তাহলে আমি ওকে কোনোদিনই ছাড়বো না। ভাই প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। আর কিছু ধরে রাখলে ধরে ছেড়ে দিতাম, কেন ছাড়তেছি না? জয়, যাও এখান থেকে। ক্ষমতা আছে, তুমি কথা বলবো না, যাও। এত অ্যাটিটিউড কেন তোমার? কথা বলতেছ না কেন আমার সাথে? বড় ভাইরা রাগ করবে। বড় রাগ করো না? তোমার আমাকে ভালো লাগে না? আমি সেটা বলছি। তুমি তো কিছুই বলো না। কিছু একটা বলো।
কিউট আছে কিন্তু। ওকে বাই। আই লাভ ইউ টু। আমি বাই বলছি, ই লাভ ইউ সিস। আপনি পাগল। এ দোষ, এ তোর এই প্রেমের মিশনের কাহিনীটা কি মুখনা বুঝি কত? মনে হইতেছে প্রেমটা হয়ে যাবে, উচিত একটু কনফিউশন, কিন্তু মেয়েটাও মনে হয় প্রেমে পড়ে গেছে। তুমি না রাতুলের সাথে কোনো ঝামেলা করো না। রাত্রের সাথে তো আমার ঝামেলা করতে ইচ্ছা করে না, ও সেদে সেদে সে ঝামেলা করতে চায়। আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। এই যে আমি তোমাকে আলেপুর বলছি না, এই ব্যাপারটা আমারও ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরাইতে ভালো লাগে, এই তো? কোনো সন্দেহ? যে ধরলাম আজকে তোমাকে বলে যেতেই হবে। ছাড়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিব। কি করতেছিস তোরা? ভাগিরি করোনা কইছিলাম দিদির সাথে কথা না কইতে। কাকানে কলজেটা অনেক বড় হয়ে গেছে না ভাই? জি 1 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবো। কোন জমা পাইছো এটা? প্রেম খেলো, যাও। কিরে কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। বড় ভাই, ওই দিন যদি কলারটা একটু ভয় রাখতে পারতা এমন দিনই আসতো না। দিন আসবে, আমি তোকে দেখে নি। ঠিক আছে? হ্যাঁ বড় ভাই, এই বড় ভাই, বড় ভাই, আল্লাহর বড় ভাই। অতঃপর তোমার ভালোবাসায় আমি হেরে গেলাম। I just love chocolate. না তো পছন্দ করো না? খেতে পারি না। কি? খেতে না চকলেট। না রে বাবা, আমি বলছি খেতে হবে। চকলেট খেলে আসলে Please খারাপ করে। stop, প্লিজ please stop, আমার কথা। তোমরা চকলেট ফেলে দিলা। ক্যান ইট রাইট? ওর কি সমস্যা? ওর কি সমস্যা? না যে বলছি না। তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস, গুন্ডামির জায়গা না। স্যার আমাদের কোনো দোষ নেই, সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই, এসব করো ক্যাম্পাসে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ, হ্যাঁ? তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম না। আর রাতুল, তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে। এরপরে যদি আর একটা কমপ্লেইন আসে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। যাও সবাই এখন। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। ও বাজে কথা বলবে, আমি কিছু বলবো না। বুঝতেছি, কিন্তু তুমি বুঝতেছো না। আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে। ভয় পাও কেন? ভালোবাসো না? জি আব্বা। আমার এক্সামের প্রিপারেশন কেমন? জি আব্বা ভালো। কিন্তু আমার তো মনে হচ্ছে না ভালো। আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তুমি যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। আমি কখনোই এগুলো মেনে নিব না। আর শোনো, তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঢাকা চলে আসবে। কি হয়েছে তোমার? কই না তো, সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, শেষ করতে কিন্তু একটা মুহূর্তই যথেষ্ট। জি এত কঠিন ভাবে কথা বলতেছ তুমি। আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না, সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে, মাথা ঠিক আছে? এটা জুয়ের কথা না, চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো, বাসায় কোনো সমস্যা হয়েছে? আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর আলাদা হলে সব শেষ হয়ে যাবে। স্মৃতিগুলোর কি করবা? বললে কি বলে যেতে পারবো তোমাকে? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ করার থাকে, ওই সম্পর্কে যাও কেন? আগেই বলতা যে আমার সাথে থাকা যাবে না, ভালোবাসতাম না। তাইলে একটা মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বলো? এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম নাকি লেখাপড়ার সমস্যা হইতেছে? ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারি না যে আসলে আমার সাথে। চুপ করো, তুমি একটা পাগল। জুই কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে করো না, যার জীবনের লক্ষ্যই তোমাকে ভালো রাখা। La 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 la
রেজাল্টের জন্য মন খারাপ না, আসলে তোমাদেরকে অনেক মিস করব। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। নিচে যখন কি বলবি তুই? ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে আজ। আবারও আমাদেরকে রাগতেলের ভাবে দেখা করায় দিল। ভাগ্য বুঝলো, তুমি বুঝলা না। আমি আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি, শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি, এতটা ভুল কিভাবে দেখি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলি প্রেসারে কিছু একটা করতেছো, আমিও তোমার তালে তাল মিলাইছি। চলো না প্লিজ। আমার আব্বা আমাদের সম্পর্কে মেনে নেবে না। আমি মানাবো, আমি এখন তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো। কি করে মারবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন। কয়দিন না করবে, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তোমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে ছেড়ে মরে যাবো।